উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই-এর নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন শনির দশা কাটছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 3 বারের চ্যাম্পিয়নদের। আইপিএলের এবারে মৌসুমের জন্য পেস বিভাগে মোস্তাফিজ ছাড়াও মাথিসা পাথিরানা এবং হর্ষিত রানাকে রেখেছিল কলকাতা। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন হর্ষিত। সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। এজন্য আইপিএলের এবারের পর্বে এই বোলারকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল কলকাতা। এবার সেই শঙ্কাই সত্যি হয়েছে। হাঁটুর চোট হর্ষিতকে পুরো আইপিএল থেকে ছিটকে দিয়েছে। এরই মধ্যে হর্ষিতের বিকল্প খুঁজতে শুরু করেছে কলকাতা। বিকল্প হিসেবে শোনা যাচ্ছে মানি গ্রেওয়াল, আকাশ মাধওয়াল এবং সিমারজিৎ সিংয়ের নাম। এদের 3 জনের মধ্যে কলকাতা শেষ পর্যন্ত যাকেই দলে টানুক, হর্ষিতের মতো অভিজ্ঞ পেসারের অভাব যে সহজে পূরণ হবে না সে বলা বাহুল্য। শঙ্কা আছে পাথিরানাকে নিয়েও। সবশেষ টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এই লঙ্কান পেসার। সেই চোট তাকে বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়। চোট থেকে এখনও সেরে ওঠেননি পাথিরানা। আইপিএলের শুরুর অংশে তাকে পাবে না কলকাতা, সেটা এখন নিশ্চিত। আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এসএলসি-এর মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে আছেন পাথিরানা। কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ের অবশ্য পাথিরানাকে নিয়ে আশাবাদী। এসএলসি-এর কর্তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছেন এপ্রিলের মাঝামাঝিতে ম্যাচ খেলার মতো ফিট হবেন পাথিরানা। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়, অর্থাৎ পাথিরানাকে নিয়েও অনিশ্চয়তায় থাকতে হচ্ছে কলকাতাকে।